প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2023 সালের বিবিএ সেকেন্ড ইয়ারের স্ট্যাটিস্টিক্সের যে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। অ্যাকাউন্টিং 2021-এর বি পার্টের ব্রিফ কোশ্চেনের 4 নম্বরের সলিউশন আমরা করতে যাচ্ছি। এখানে প্রশ্নটি ছিল ফাইন্ড দি ফার্স্ট কোয়ার্টাইল অ্যান্ড থার্ড কোয়ার্টাইল ফ্রম দি ফলোয়িং ডাটা। পরে এখানে কতগুলো ডাটা দেয়া আছে, ডাটাগুলো হচ্ছে 5, 8, 12, 15, 16, 18 এবং 22। কোশ্চেনটি এখানেও লেখা আছে, অর্থাৎ এর ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল নির্ণয় করতে হবে এবং এই ডাটাগুলো গ্রুপ ডাটা না, আনগ্রুপ ডাটা। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কোয়ার্টাইলের এইটা যে ফর্মুলা n/4 ইন্টু 1, 1 দেওয়ার পরে কততম টিএথ ডাটা দেয়া আছে, এবং থার্ড কোয়ার্টাইলে n/4 ইন্টু 3 ডাটা দিতে হবে। অর্থাৎ তাহলে আমাদের এই ফর্মুলা দুটো হচ্ছে, প্রথমেই আমি বলে দিলাম। তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডার ডাটা করে নিতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার ডাটাটা হলো যে ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজাতে হবে। যদিও কোশ্চেন পেপারে এই ডাটাটা সাজানো আছে, তবুও আমি সিস্টেম অনুযায়ী এটাই বলে দিলাম যে ডাটাটা ক্রম অনুসারে সাজাতে হবে, কারণ অনেক সময় ছোট বড় মিক্সচার হিসাবে থাকতে পারে। তাহলে এই ডাটাগুলো যেভাবে আছে সেভাবে আবার নিয়ে নিলাম, কারণ অ্যাসেন্ডিং অর্ডারে আছে। এরপরে কতটা ডাটা আছে সেই ডাটার সংখ্যাটা, নাম্বার অফ ডাটা, আমরা এখান থেকে গুনে গুনে 7টা পেয়ে গেলাম। ফার্স্ট কোয়ার্টাইলের ফর্মুলা হচ্ছে প্রথম চতুর্থ, বাংলায় বলে প্রথম চতুর্থক, যেটা কি 1 দ্বারা প্রকাশ করা হয়, n/4 ইন্টু 1 তম ডাটা। তাহলে n এর মানে এখানে 7, এই যে এখান থেকে 7 নিয়ে আসলাম বাই 4, দেওয়ার পরে ভাগ করার পরে 1.75 ডাটা হলো। এই জায়গায় হলো গিয়ে মূল জিনিসটা বোঝার যে 1.75, 1 মানে হচ্ছে যে আমাদের ফার্স্ট আইটেমটা আমরা স্পষ্ট পাচ্ছি, প্লাস এই 0.7 মানে যে আংশিক অংশ, এখান থেকে আংশিকটা হলো ফার্স্ট আমরা আইটেম পেয়ে গেছি, অর্থাৎ সেকেন্ড এবং ফার্স্টের যে, অর্থাৎ আমাদের এইটা তো আসবেই, প্রথম টার্মটা আসবেই, তারপরে এই দ্বিতীয় এবং প্রথমের 0.7 অংশ আসবে। তাহলে কি করতে হবে, প্লাস 0.75 সেকেন্ড মাইনাস ফার্স্ট আইটেম। আচ্ছা, ফার্স্ট আইটেমে হচ্ছে যে 5, অর্থাৎ প্রথম পদটা হলো 5, সেই 5টা এখানে নিয়ে আসলাম, আর এখানে ভাগ করে যে 0.75 আছে, সেই 75 থেকে সেকেন্ড আইটেম সিরিয়ালি ফার্স্ট এই যে সেকেন্ড আইটেম 8 এবং ফার্স্ট আইটেম হলো এখানে ডাটা বা আইটেম হলো 5। তাহলে 8 বিয়োগ 5, বিয়োগ করার পরে 3 পাওয়া গেলে এর সাথে গুণ করে 2.25, ফাইনালি যোগ করে 7.25, এইটা অ্যান্সার হলো আমাদের ফার্স্ট কোয়ার্টাইল। তাহলে এই ফর্মুলা যে আমরা তমপন বের করার পরে এই জায়গা আসার পরে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ হচ্ছে যে সেইটা এবং তার পরেরটা, যেটা হচ্ছে আমরা পাবো সেইটা, এবং তার পরেরটার বিয়োগ ফল থেকে ওই অংশটা আমরা পেয়ে যাব। অনুরূপভাবে আর একটা দেখি থার্ড কোয়ার্টাইলের ফর্মুলাটা হচ্ছে এরকমের, n/4 ইন্টু 3 তম ডাটা বা আইটেম যাই লেখি না কেন। তাহলে ভাগ করার পরে আমরা গুণ করে ভাগ করার পরে পেয়ে গেলাম 5.25, এই যে তম পদ। তাহলে 5 পূর্ণ পদ পেয়ে গেলাম আইটেম। আর তাহলে এই যে 0.25 সেটা হলো 6 এবং 5, যেহেতু 5 আছে, 5-এর পরে 6, এই জন্য ওই 5 আর 6 এর ভিতরে যে ডিফারেন্স তার অংশ এটা। এখন ডিফারেন্স করতে হলে যেহেতু সিরিয়ালি ডাটা আছে, অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে পরেরটা হচ্ছে বড়, আগেরটা ছোট, এর জন্য 6 আর 5 এর ব্যবধান আসবে, কারণ 5 আমাদের আছে, 5 এর পরে 6 আর 5 এর ব্যবধানের এই 0.25 অংশ, ব্যবধান হলো এখানে 2, আর 25 গুণ করলে 0.5, তাহলে 16.5, এটা হলো থার্ড কোয়ার্টাইল হয়ে গেল। তাহলে আমাদের এই 2021 সালের অ্যাকাউন্টিং এর যে 4 নম্বর কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের অ্যান্সারটা এরকমের, অর্থাৎ কোয়ার্টাইল বের করার সিস্টেমে এইভাবে আসবে। এখানে ডাটা যদি জোড় বিজোড় যাই আসুক না কেন, আমাদের এই সিস্টেমে চলে আসলে হবে।
আর শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে যখন গ্রুপ ডাটা বা ক্লাস অনুসারে ডাটা থাকে তখন ফর্মুলাগুলো আরেকটু অন্য কায়দার হয়। তাহলে আমাদের আনগ্রুপ ডাটা আসলে এভাবে এখানে 0 আসতে পারে, মাইনাস আসতে পারে, বিভিন্ন কায়দায় এখানে ডাটাগুলো আসতে পারে। সাজানো থাকতেও পারে, নাও পারে। সেক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা এই যে অ্যাসেন্ডিং অর্ডারের এইভাবে করে নিয়ে, সিরিয়াল করে নিয়ে তারপরে তমপদটা বের করতে হয়। আর এই জায়গায় একটু খেয়াল করতে হবে কিন্তু এই জায়গাটা কিভাবে আমরা এই অংশটা পেয়ে গেলাম। তাহলে অংশ আবার একটু বলি যে এখানে এই 1 মানে হচ্ছে ফার্স্ট আইটেম বোঝানো হচ্ছে আর এই 0.7 সেকেন্ড এবং ফার্স্টের ব্যবধানের ব্যবধানের এই অংশটা নিয়ে আসলে হয়ে যাবে। এটা অনুরূপভাবে এই একই সিস্টেমে করা। ধন্যবাদ সবাইকে।